নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার 365। আজ 20শে এপ্রিল শনিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে বলে জানালো আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে, বৃদ্ধি পেতে পারে তাপমাত্রাও। উত্তরে বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণে আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ কলকাতায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে। সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা থাকছে শহর জুড়ে। লু বইতে পারে কলকাতাতে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং আগামী দিনগুলি আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। গরম তো কমছেই না, বরং প্রতিদিনই 1-2 ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির অবস্থা খুবই খারাপ। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বইছে তাপপ্রবাহ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে, এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শোনালো হাওয়া অফিস। তবে সেই বৃষ্টি কতটা স্বস্তি দেবে বঙ্গবাসীকে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রে খবর, আজ শনিবার কলকাতায় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। শুক্রবার কলকাতার দিনের তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস। শনিবার তা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানালো হাওয়া অফিস। সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতাও থাকছে শহর জুড়ে। শুধু কালকে নয়, গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরই মধ্যে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিসের সূত্রে খবর, শনিবার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস হতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। সকালে কলকাতার আকাশ পরিষ্কার লক্ষ্য করা গেছে। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়বে। 1 থেকে 3 ডিগ্রি মতো তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বুধবার পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ থেকে নিস্তার পাওয়ার সম্ভাবনা কম, এমনটাই জানালো হাওয়া অফিস। এই তাপপ্রবাহের পরিস্থিতির মধ্যেই আগামী সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হতে পারে, তবে সেই বৃষ্টিতে গরম খুব একটা কমবে না বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। গরম এবং অস্বস্তিকর পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে হাঁসফাঁস করেছে, তখন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি সাক্ষী থাকতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহারে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। 2 দিনাজপুর এবং মালদাহতে বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলির আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এখন আমরা দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন। এরই মধ্যে শনিবার অর্থাৎ আজ 20শে এপ্রিল দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে দেশব্যাপী গরমে ভোগান্তি আরও বাড়বে। দেশের 13 জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। এছাড়াও বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.5 ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এটি চলতি গ্রীষ্ম মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, শনিবার সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।